তো এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে, মনে কষ্ট পেয়েছে, তাহলে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সকালে একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি। তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করবো। আমি ওইখানে দাঁড়ানোর পরে তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সানাউল্লাহ বাইকেও ধাক্কাধাক্কি করলো। তো আমি মনে করেছিলাম আয়শা যে ঠিক আছে, একটা ভালো সমাধান হবে, অথবা ওনার যে কথাগুলো আমি শুনবো। এখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম। পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াসড, এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান, আমরা কথা শেষ করে আপনাকে কথা বলতে দিব, আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন, যে কথাই বলবেন। সেটারও আমাকে সুযোগ দিল না, মিছিল নিয়ে বের হয়ে চলে গেল। এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছেন যাদেরকে আমি ভালো মনেই জানতাম এরই, এবং আমি এখনও তাদেরকে ভালো মনে করি। আমি পুরো বাংলাদেশে আলেম সমাজকে অনেক শ্রদ্ধা করি, এবং আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি আলেম ওলামাদেরকে সবাইকে বলি মহব্বতে কাজ করার জন্য, এবং আলেম ওলামাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। আমি তো সবসময় লাউড ভয়েসে কথা বলে থাকি এটা নিয়ে। দুই একটা কথা তো কষ্ট হইতেই পারে, কিন্তু কষ্ট হলে আমি আসছি তাদের কাছে, কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না। এটা পলিটিক্যাল বায়াসনেস মনে হচ্ছে এটা। তাহলে আমি একজন